বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বিকেল ৩টায় ও রাত 10:30টায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কয়েকদিন আগে একজন ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় কাজে যোগ দেন উজ্জ্বল দাস। তিনি মুক্তিযুদ্ধের সময় পোমরায় হানাদার বাহিনীর হাতে একসঙ্গে জীবন্ত কবর দেওয়া 14 শহীদের একজন বিরাজ দাসের ছেলে। উজ্জ্বল দাসের শরীরের 50% ও নূর নবী হৃদয়ের শরীরের 45% পুড়ে যায়। এর আগে 16 জুলাই সন্ধ্যায় চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিদারুল আলম ও মোহাম্মদ আলম নামের দুই শ্রমিক। এ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে কনফিডেন্স লবণ কারখানায় এক বিস্ফোরণে 10 জন দগ্ধ হন। ওই দিন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।